মধ্যপ্রাচ্যের হিসাব কষতে গিয়ে এবার চরম ভুল করে বসল ইসরায়েল। ইরানকে কোণঠাসা করার কুৎসিত লোভে তারা পা বাড়িয়েছিল এমন এক সিংহের গুহায় যেখানে প্রবেশের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইরাকের আকাশসীমা আর দুর্যোগ পশ্চিমাঞ্চলকে ব্যবহার করে অত্যন্ত গোপনে আস্তানা গেড়েছিল ইসরায়েলের স্পেশাল ফোর্স। তাদের ধারণা ছিল বাগদাদের চোখ ফাঁকি দিয়ে খুব সহজেই তারা এই মাটি থেকে ইরানের উপর হামলা চালাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটি ইরাক, বীর যোদ্ধাদের পুণ্যভূমি। এখানে অন্যায়ভাবে পা রাখার মাসুল যে কতটা নির্মম হতে পারে তা টের পেতে তেল আবিবের বেশি সময় লাগেনি। পশ্চিম মরুভূমির আকাশ দিয়ে যখন ইসরায়েলি হেলিকপ্টারগুলো চোরের মতো নিচে দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই তা ধরে ফেলেন এক দেশপ্রেমিক স্থানীয় মেষপালক। ইরাকি ইন্টেলিজেন্সের কাছে খবর পৌঁছানো মাত্রই গর্জে উঠল বাগদাদের সামরিক কমান্ড। কোনো রকম আলোচনার তোয়াক্কা না করে নিজেদের মাটিকে শত্রুমুক্ত করতে তৎক্ষণাৎ চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিলেন ইরাকি জেনারেলরা। রাতের অন্ধকার চিরে ধেয়ে গেল ইরাকি সেনাবাহিনীর সাজোয়া বহর এবং এলিট কমান্ডো ব্রিগেড। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরাকি বীরেরা যখন যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের চোখে ছিল কেবলই শত্রুকে ধ্বংস করার তীব্র প্রতিজ্ঞা। ইরাকি বাহিনীর অগ্রযাত্রা রুখতে মরিয়া হয়ে আকাশ থেকে কাপুরুষোচিত বিমান হামলা চালায় ইসরায়েল, কিন্তু ইরাকি সেনাদের ইস্পাত কঠিন মনোবল ভাঙা অসম্ভব ছিল। এই হামলায় এক বীর ইরাকি সেনা শাহাদাত বরণ করলে ইরাকি বাহিনীর ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। একের পর এক ভারী আর্টিলারি আর রকেট নিয়ে ইসরায়েলি ঘাঁটিকে চারদিক থেকে ঘিরে ফেলে ইরাকি কমান্ডোরা। শুরু হয় মুখোমুখি জীবন মরণ লড়াই। ইরাকি বুটের গর্জন আর পাল্টা গোলার আঘাতে কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলের তথাকথিত এলিট সেনারা। ইরাকি বাহিনীর বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে টিকতে না পেরে প্রাণ ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে ইসরায়েলি কমান্ডোরা। যে সুড়ঙ্গ আর তাঁবু তারা তৈরি করেছিল তা ফেলে রেখেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় মোসাদের স্পেশাল ফোর্স। ইরাকি সেনারা আক্ষরিক অর্থেই তাদের তাড়া করে নিজেদের সীমান্ত থেকে বের করে দেয়। যুদ্ধক্ষেত্র এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তল্লাশি চালিয়ে ইসরায়েলিদের ফেলে যাওয়া সর্বাধুনিক সামরিক ড্রোন এবং গোপন নথিপত্র জব্দ করেছে বীর ইরাকি সেনারা। ইরাকি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল মোহাম্মদ দাইবি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ঘোষণা করেছেন, অনুমতি ছাড়া ইরাকের মাটিতে পা রাখার সাহস যারই হোক না কেন তার পরিণতি এমনই হবে। এই বীরত্বপূর্ণ অপারেশন প্রমাণ করে দিল ইরাক আর আগের অবস্থানে নেই। নিজেদের সীমানায় সাম্রাজ্যবাদী শক্তির যে কোনো গোপন ছক ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা বাগদাদ সগৌরবে নিজের হাতে তুলে নিয়েছে। বিশ্ব রাজনীতির মোড়লদের স্পষ্ট বার্তা দিয়ে ইরাক জানিয়ে দিল, এই মাটিতে আঘাত করলে পাল্টা আঘাত কতটা ভয়াবহ হতে পারে।